নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই ফিলিস্তিনের গাজায় রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি নাগরিকদের নিয়ে সবশেষ এক জরিপে এমন উদ্বেগজনক বাস্তবতা উঠে এসেছে। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এ এমন জরিপ চালানো হয়। এ সময় নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কি বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে 55% ইসরায়েলি বলেছেন ক্ষমতায় থাকা, 36% বলেছেন জিম্মিদের ফেরত নেয়া, আর 9% মানুষ বলেছেন তারা নিশ্চিত নন। এই জরিপটি সম্প্রচার হয় গত 23 মে। এমনকি অনেকেই মনে করেন হামাসের কাছে আটক থাকা বাকি জিম্মিদের ফেরত আনতে নতুন কোনো চুক্তি না হওয়ার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্যই বড় কারণ। 53% জরিপদাতা একে রাজনৈতিক সিদ্ধান্ত বললেও 38% বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি, আর 9% বলেছেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। চলতি সপ্তাহে নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে জনগণকে গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছে কিনা জানতে চাওয়া হলে 62% উত্তরদাতা বলেছেন তিনি তা করতে পারেননি, 34% বলেছেন নেতানিয়াহু বোঝাতে পেরেছেন, আর 4% বলেছেন তারা নিশ্চিত নন। এমনকি গত 22 মে কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে নেতানিয়াহু নিজেই বলেছেন তিনি দলের কাজ সম্পর্কে জানেন না। এই বক্তব্যকেও 58% মানুষ অবিশ্বাস্যযোগ্য বলে মনে করছে। বিশ্লেষকরা বলছেন এইসব তথ্য থেকে স্পষ্ট নেতানিয়াহুর যুদ্ধনীতি এখন ইসরায়েলিদের মধ্যেও আস্থা হারাচ্ছে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। যুদ্ধ নয়, শান্তি ও মানবিকতা এখনই সবচেয়ে জরুরি, এটাই সময়ের দাবি। শেখ ফরিদ, এটিএন নিউজ।